আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক মাস সিয়াম সাধনা পালন করার পর শাওয়াল মাসের প্রথম সপ্তাহে জুমার দিন জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করলেন। এজন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতু শুকুর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ এক মাস আমরা আনন্দের সাথে রমাজানুল মুবারক মাস কাটিয়েছি, ইবাদত বندگی করেছি, নামাজ, তেলাওয়াত, তাহাজ্জুদ, জিকির আজগার একমাত্র আল্লাহ তাআলার জন্য করেছি। এই যে দীর্ঘ এক মাস যে আমরা আল্লাহর জন্য ইবাদত করলাম, আমাদের এই ইবাদত গুলো ধরে রাখা দরকার আছে না নেই? এক মাস রোজা রাখলাম, এতটুকুই কি শেষ? এক মাস নামাজ পড়লাম, এতটুকুই কি শেষ? এক মাস কোরআন তেলাওয়াত করলাম, জিকির করলাম, তাহাজ্জুদ করলাম, এতটুকুই কি শেষ? রমজান তো আমাদেরকে এই শিক্ষা দেয় নাই যে শুধু রমজানেই এতটুকু, এর বাহিরে না। রমজান মাস তো আমাদেরকে শিক্ষা দিয়ে গেল যে না, আমি তোমাদেরকে হাতছানি দিয়ে চলে গেলাম, বাকি 11 মাস তোমরা তোমাদের ঈমান, তোমরা তোমাদের আমলকে হেফাজত করবা। এটাই তো শিক্ষা দিয়ে গেল রমজান মাস। তো আমরা আমাদের আমলগুলো যেন ধরে রাখতে পারি, এই চিন্তা, এই চেষ্টা ফিকির করা। আমরা আমাদের জীবনে যে সমস্ত আমল ইবাদত করি, এই আমলগুলো ধ্বংস হয়ে যায় কিছু কারণে। কিছু কারণে আমাদের এই আমলগুলো ধ্বংস হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুহাম্মাদের 33 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলো ধ্বংস করিও না। এই যে রমজান মাসে আমরা রোজা রাখলাম, যাতে আমাদের এই রোজাগুলো ধ্বংস হয়ে না যায়। রমজান মাস তারাবির নামাজ পড়লাম, তাহাজ্জুদ করলাম, কোরআনে কারীম তেলাওয়াত করলাম, আমাদের এই সমস্ত আমলগুলো যেন নষ্ট হয়ে না যায়। আমাদের এই সমস্ত আমলগুলো নষ্ট হয় কয়েকটা কারণে। এর মধ্যে কয়েকটা কারণ আপনাদেরকে বলি। এক নাম্বার কারণ, মুমিন মুসলমান ইবাদত বندگی করার পাশাপাশি যদি কুফরি করে, তাহলে তার অতীত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আমি এবং আপনি, আমরা তো ইমানদার না? এই ইমানদারওয়ালা মানুষ যারা, এরা যদি কুফরি গুনাহে লিপ্ত হয়ে যায়, তাহলে তার অতীত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মায়েদা 5 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ঈমানের সাথে যারা কুফরি গুনাহ করবে, তাদের অতীত জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ বলেন, ওয়া মান ইয়াকফুর বিল ঈমান, যারা ঈমানের সাথে কুফরি গুনাহে লিপ্ত হবে, কুফরি গুনাহ করবে, ফাকাদ হাবিতা আমালুহু, আল্লাহ বলেন তার অতীত জীবনের সমস্ত আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। নাউযুবিল্লাহ। তাহলে ঈমানের সাথে যারা কুফরি করবে, তাদের অতীত জীবনের সমস্ত গুনাহ, সমস্ত আমল ধ্বংস করে দিবেন কে? আল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং এরা আখিরাতের ময়দানে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, মানে জাহান্নামী হবে। নাউযুবিল্লাহ। তাহলে এত কষ্ট করে আমল করার পর যদি আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, এটা তো কষ্টের বিষয়, ঠিক না? তাহলে আমাদের যে আমল যে সমস্ত কারণে ধ্বংস হয়, এর মধ্যে এক নাম্বার কারণ হলো কুফরি করা। কুফুর এই শব্দের শাব্দিক অর্থ অনেকগুলো, প্রায় 13টা। এর মধ্যে এক নাম্বার অর্থ হলো কুফরির শাব্দিক অর্থ হলো অস্বীকার করা। পরিভাষায় কুফরের পারিভাষিক অর্থ হলো যারা আল্লাহকে, আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে, যারা আল্লাহকে অস্বীকার করে, যারা আল্লাহ তাআলার অস্তিত্বকে অস্বীকার করে, এমনকি যারা শরীয়তের গুরুত্বপূর্ণ যে সমস্ত বিষয়াবলী আছে, এই
গুরুত্বপূর্ণ বিষয়াবলীকে যারা অস্বীকার করবে তারা কুফরি করবে। যারা আল্লাহকে অস্বীকার করে তারা কুফরি করে, যারা আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে তারা কুফরি করে, যারা ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়াবলীকে অস্বীকার করে তারা কুফরি করে। নামাজ 5 ওয়াক্ত কেউ যদি বলে না নামাজ নাই তাহলে সে কুফরি করলো। কেউ যদি বলে রোজা নাই, জাকাত নাই, হজ নাই, এগুলো একটা ফালতু বিষয়, সে কুফরি করলো, ঈমান হারা হয়ে যাবে। কেউ যদি বলে আল্লাহ নাই, ফেরেশতা নাই, হাসর, জান্নাত, জাহান্নাম, ফুলসিরাত, মিজান এগুলো নাই, তাহলে সে কুফরি করলো। এই কুফরি গুনাহ করার কারণে অতীত জীবনে যত আমল করেছে সমস্ত আমল আমার আল্লাহ ধ্বংস করে দেন। নাউজুবিল্লাহ। তাহলে আমাদের আমল যেন ধ্বংস না হয় এজন্য কুফরি গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা সূরা ফাতিরের এই 5 নম্বর আয়াতে আমাদেরকে জানাই দিলেন, সূরা মায়েদার 5 নম্বর আয়াতে আমাদেরকে জানাই দিলেন ওমাই ইয়াকফুর বিল ঈমানি ফাকাদ হাবিতা আমালু, ঈমানের সাথে যারা কুফরি করবে তাদের সমস্ত আমল আমি আল্লাহ বরবাদ করে দিব, ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। এজন্য কোনোভাবেই যেন কুফরি গুনাহ না হয়ে যায়, এমন কোন কথা, এমন কোন কাজ, এমন কোন কথা আমাদের জবান দিয়ে যেন বের না হয় যাতে করে কুফরি গুনাহ হয়। অনেক মানুষ আমাদের সমাজে আছে, দেখবেন বলবে, যদি তাকে বলা হয় ভাই নামাজ পড়েন না কেন, কয় নামাজ পড়ে কে বড় লোক, নামাজ পড়ে কেউ কোনোদিন কোনো কিছু পাইছে নাকি? এই যে কথাটা বলে এটা কুফরি হয়ে গেছে। রোজার ব্যাপারে, হজ, যাকাত, আপনি শরীয়তের যে কোনো বিধানের ব্যাপারে যদি তুচ্ছ তাচ্ছিল্য করেন আপনি কুফরি করলেন, আপনার অতীত জীবনের সমস্ত আমল শেষ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে কুফরি গুনাহ থেকে হেফাজত করুন, সবাই বলেন আমিন। আমাদের আমল যে সমস্ত কারণে ধ্বংস হয় এর মধ্যে 2 নম্বর কারণ হলো শিরিক গুনাহ করা। কি করা? কেউ যদি শিরিক গুনাহে লিপ্ত হয় তাহলে তার অতীত জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যায়। আল্লাহ তাআলা সূরা জুমার, এই সূরা জুমারের 65 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিক, আল্লাহ বলেন পয়গম্বর আমি আল্লাহ আপনার উপর ওহী নাযিল করেছি এবং আপনার পূর্ববর্তী যত নবী অতিবাহিত হয়ে গেছে তাদের উপর আমি আল্লাহ ওহী নাযিল করেছি। লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা নবীকেও কেমন ধমক দিয়ে বলছে, লা ইন আশরাকতা, পয়গম্বর যদি আপনি শিরিক গুনাহে লিপ্ত হন, লা ইয়াহবাতান্না আমালুকা, আপনার সমস্ত আমল আমি আল্লাহ ধ্বংস করে দিব। নাউজুবিল্লাহ। শুধু ধ্বংস করে শেষ নয়, ওয়ালা ইয়াকুনান্না মিনাল খাসিরিন, আমি আল্লাহ আপনাকে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত করে দিব। এজন্য যারা শিরিক গুনাহে লিপ্ত হবে, শিরিক গুনাহ করার কারণে তার অতীত জীবনের সমস্ত আমল আল্লাহ বরবাদ করে দিবেন। শিরিক গুনাহ কাকে বলে, শিরিক গুনাহ কত প্রকার, কি কি আপনাদেরকে বিস্তারিত আমি বলেছি। অতএব আমাদের আমলগুলো যদি ধরে রাখতে চাই তাহলে শিরিক গুনাহ করা যাবে না। কথার মাধ্যমেও শিরিক গুনাহ করা যাবে না, কাজের মাধ্যমেও শিরিক গুনাহ করা যাবে না। এর আগে আপনাদেরকে আমি শিরিক গুনাহ সম্পর্কে অনেক আলোচনা করেছি। তাহলে আমরা মুখের দ্বারাও শিরিক গুনাহ করব না, কাজের দ্বারাও শিরিক গুনাহ করব না। আল্লাহ আমাদের সবাইকে শিরিক মুক্ত ঈমান দান করুন, সবাই বলেন আমিন। তাহলে আমাদের যে সমস্ত কাজের কারণে আমল ধ্বংস হয়ে যায় এর মধ্যে 2 নম্বর কারণ কি? শিরিক গুনাহ করা। এজন্য আমরা শিরিক গুনাহ করব না। শিরিক গুনাহ কি? যেমন মনে করেন আমরা অনেক সময় আমাদের সমাজে অনেক মানুষ দেখবেন মাজারে যায় সম্পদ চায়, অথবা সন্তান হয় না সন্তান চাইতে যায়, অথবা বালা মুসিবত দূর হয় না বালা মুসিবত দূর করার জন্য যায়। বিভিন্ন কারণে মাজারে অথবা কোনো পীরের কাছে যায়, গিয়ে তার কাছে আবদার করে যে বাবা আমি এই রোগে আক্রান্ত, আমাকে সুস্থ করে দেন, আমি এই মুসিবতে আক্রান্ত, আমাকে এই মুসিবত থেকে উদ্ধার করেন, আমি অসুস্থ, আমাকে সুস্থ করে দেন। এই বিভিন্ন বিষয়াবলী যেগুলো আল্লাহর কাছে আমরা চাই, দুনিয়ার কোনো মানুষের দেওয়ার ক্ষমতা রাখে না, এই সমস্ত বিষয় যদি কোনো মানুষের কাছে কেউ চায় সে শিরিক গুনাহে লিপ্ত হয়ে গেল। শিরিক গুনাহে লিপ্ত হওয়ার সাথে সাথে তার অতীত জীবনের যত আমল করেছে সব আমল বরবাদ হয়ে যাবে। নাউযুবিল্লাহ।
এজন্য শিরিক গুনাহ করা যাবে না। আল্লাহ তাআলা আমাদের শিরিক গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। যে সমস্ত কাজের কারণে আমাদের আমলগুলো ধ্বংস হয়ে যায়, এর মধ্যে 3 নাম্বার কারণ হলো এমন কাজ না করা যেই কাজ আল্লাহ অসন্তুষ্ট হয়। এমন কোন কাজ না করা যেই কাজের কারণে আল্লাহ অসন্তুষ্ট হয়। আল্লাহ তাআলা সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ আমাদেরকে জানায় দেন ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম ওয়া আদাল্লা আ'মালাহুম। ওয়াল্লাযীনা কাফারু ফাতা'সাল্লাহুম, যারা কাফের তাদের জন্য ধ্বংস। নাউযুবিল্লাহ। ওয়া আদাল্লা আ'মালাহুম, আল্লাহ তাআলা তাদের আমল সমূহকে ব্যর্থ করে দিয়েছেন, শেষ করে দিয়েছেন। কেন? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, এই কারণে আল্লাহ তাদের আমল ব্যর্থ করে দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কারণ যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ তাআলা যা কিছু নাজিল করেছেন এই নাজিলকৃত বিধানকে তারা অপছন্দ করে। কি করে? আল্লাহ যে সমস্ত বিধানাবলী নাজিল করেছেন এই বিধানবলীকে, আল্লাহ যে সমস্ত বিধানাবলী নাজিল করেছেন এই আল্লাহর নাজিলকৃত বিধানকে তারা অপছন্দ করে। এজন্য আল্লাহ বলেন ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ তাদের সমস্ত আমল বরবাদ করে দেব। নাউযুবিল্লাহ। এরপরে আল্লাহ তাআলা মুহাম্মাদের সূরা মুহাম্মাদের 28 এবং 29 নম্বর আয়াতে বলেন, এখানে তো আল্লাহর বিধানাবলীকে অপছন্দ করে তাহলে কুফরি করলো, আর কুফরি করার কারণে তার আমল বরবাদ। এরপর আল্লাহ 28 এবং 29 নম্বর আয়াতে বলতেছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহু ওয়া কারিহু রিদওয়ানা। আল্লাহ তাআলা এমন এক সম্প্রদায় সম্পর্কে বলছেন যাদের আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। তারা কারা? যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, আল্লাহ তাআলা যা অপছন্দ করে তারা সেগুলোকে গ্রহণ করে। আল্লাহ যেগুলোকে অপছন্দ করে ওই সম্প্রদায়ের লোকেরা সেগুলোকে গ্রহণ করে। আচ্ছা বলেন তো, সুদ খাওয়া হালাল না হারাম? কেউ যদি সুদ খায় এই খাওয়াটাকে আল্লাহ পছন্দ করেন না অপছন্দ করেন? তাহলে আল্লাহ যে কাজ অপছন্দ করেন, আল্লাহর অপছন্দনীয় কাজকে যারা অনুসরণ করবে আল্লাহ তাদের আমল বরবাদ করে দিবেন। বুঝাচ্ছ কথা? আল্লাহ বলেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ, আল্লাহ যেগুলোকে অপছন্দ করে তারা এগুলোকে গ্রহণ করে। ওয়াকারিহু রিদওয়ানা, আর আল্লাহ যেগুলোকে পছন্দ করে তারা তাকে অপছন্দ করে। তাহলে আল্লাহ যেগুলোকে অপছন্দ করে তারা সেগুলোকে গ্রহণ করে, আর আল্লাহ যেগুলো পছন্দ করে তারা সেগুলোকে অপছন্দ করে। তাহলে আল্লাহ তাআলার নাজিলকৃত বিধান, এই বিধানকে যারা আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হয় এই কাজগুলো যারা করবে, যারা অনুসরণ করবে তাদের আমল আল্লাহ বলেন ফাআহবাতা আ'মালাহুম, তাদের অতীত জীবনের আমল আমি আল্লাহ ধ্বংস করে দেব। তাহলে যে সমস্ত কাজের কারণে আমাদের আমল ধ্বংস হয়ে যায় এর মধ্যে 3 নাম্বার কারণ হলো আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হয় ওই কাজ করা যাবে না। আল্লাহ যেই কাজ করলে পরে সন্তুষ্ট হয় সেই কাজ করতে হবে। সুদ খাওয়া হারাম, আল্লাহ অসন্তুষ্ট হন। আল্লাহ অসন্তুষ্ট হওয়ার পরেও যারা সুদ খাবে তাদের অতীত জীবনের আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। ঘুষ খাওয়া হারাম, আল্লাহ অপছন্দ করেন। যারা আল্লাহর অপছন্দনীয় কাজ ঘুষ খাবে তাদের অতীত জীবনের আমল আল্লাহ ধ্বংস করে দিবেন। জেনা, ব্যভিচার, ইফতিজিন, গীবত, শিকায়েত, পরনিন্দা, চগলখড়ি, অহংকারী, এই সব বিষয়গুলিকে আল্লাহ অপছন্দ করে। যারা সুদ খাবে, ঘুষ খাবে, ন্যায় বিচার করবে না, অন্যায় করবে, জুলুম করবে, হিংসা করবে, অহংকার করবে, আল্লাহর অপছন্দনীয় জিনিসকে যারা পছন্দ করবে, আল্লাহর অপছন্দনীয় জিনিসকে যারা আঁকড়ে ধরবে, গ্রহণ করবে, আল্লাহ বলেন জানিয়ে রাখো ফাআহবাতা আ'মালাহুম, আমি আল্লাহ তোমাদের অতীত জীবনের আমলকে শেষ করে দিব। নাউযুবিল্লাহ। তাহলে বলেন আমরা যে কষ্ট করে আমলগুলো করলাম এই আমলগুলো ধরে রাখা দরকার নাকি ছেড়ে দেওয়া দরকার? সবাই বলেন। তাহলে 1 নাম্বার কুফরি করা যাবে না, 2 নাম্বার শিরিক গুনাহ করা যাবে না, 3 নাম্বার আল্লাহ যে কাজে অসন্তুষ্ট হয় আল্লাহর অসন্তুষ্টমূলক কাজ করা যাবে না। ঠিক আছে তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুন। এরপরে রমজানের পরবর্তী 2 নাম্বার কাজ করব আমরা হেদায়েত পাওয়ার পর আমরা পথভ্রষ্টতাকে গ্রহণ করব না।
রমজান মাসে রোজা রেখেছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে তারাবির নামাজ পড়েছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে কোরআনে কারীম তেলাওয়াত করেছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়েছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে জিকির করেছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে দান সদকা করেছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে অহংকার মুক্ত আমল করেছি, এটা হেদায়েতের পথ। রমজান মাসে মিথ্যা বলি নাই, গীবত শিকায়াত করি নাই, এটা হেদায়েতের পথ। রমজানের পরবর্তীতে আইসা যদি নামাজ না পড়ি, এটা গোমরাহির পথ। রমজানের পরে যদি আমরা মিথ্যা বলি, গোমরাহির পথ। রমজানের পরে যদি অহংকার করি, গোমরাহির পথ। রমজানের পরে যদি অন্যের হক মেরে খাই, জুলুম অন্যায় বেবিচার করি, এটা পথভ্রষ্টতার পথ। বুঝে আসতে কথা? রমজান মাসে যে সমস্ত আমল আমরা করেছি, এই আমল যে করলাম, এটা হেদায়েতের পথ। রমজানের পরবর্তীতে যদি আমরা আমলকে বাদ দিয়ে গুনাহের কাজে লিপ্ত হয়ে যাই, এটা পথভ্রষ্টতার পথ। এবার বলেন, রমজান মাসে তো আমরা কিছু হেদায়েত পাইলাম, এই হেদায়েত পাওয়ার পর কি আমরা কি গুমরাহির পথে থাকবো, না হেদায়েতের পথেই থাকবো? হেদায়েতের পথে থাকতে চান তো নাকি? আল্লাহ আমাদের সবাইকে হেদায়েতের পথে রাখুক। সবাই বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা। আল্লাহ তাআলা পয়গম্বরকে জানায় দিলেন, পয়গম্বর ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা, এমন এক ব্যক্তির ঘটনা আপনি বর্ণনা করুন। আতাইনাহু মিন আয়াতিনা, আমি আল্লাহ যাকে আমার নিদর্শনাবলী দান করেছি। ফানসালাখা ফাআতবাহু শাইতান, ফানসালাখা মিনহা ফাআতবাহু শাইতান, আমি আল্লাহর নিদর্শনাবলী পাওয়ার পর এই নিদর্শনাবলী থেকে সে বিচ্যুত হয়ে গেছে। ফাআতবাহু শাইতান, শয়তানের অনুসরণ করে ফেলেছে। ফাকানা মিনাল গাওয়িন, এবং সে পথভ্রষ্টতার অন্তর্ভুক্ত হয়ে গেছে। নাউযুবিল্লাহ। এই আয়াত আল্লাহ তাআলা এক ব্যক্তির ব্যাপারে নাজিল করেছেন। মুসা আলাইহিস সালামের জামানায় এক ব্যক্তির নাম ছিল বালআম ইবনে বাউরা। কি নাম? বালআম ইবনে বাউরা। এই বালআম ইবনে বাউরা এমন একজন মুস্তাজাবুদ দাওয়াত ছিলেন, যেই দোয়া আল্লাহর কাছে করতেন, সাথে সাথে তার দোয়া আল্লাহ কবুল করতেন। সুবহানাল্লাহ। তো মুসা আলাইহিস সালামের সাথে একদল যুদ্ধ করবে। বালআম ইবনে বাউরার তার চাচাতো ভাই অথবা তার কওমের লোকেরা বালআম ইবনে বাউরের কাছে এসে বলল যে ভাই মুসার বিরুদ্ধে তুমি দোয়া করো, কারণ মুসার বিরুদ্ধে যদি আমরা লড়াই করি আর আমরা যদি পরাজিত হই, তাহলে তো আমরা ধ্বংস হয়ে যাব, ধ্বংস নিশ্চিত। অতএব আপনি বালআম ইবনে বাউরের বিরুদ্ধে দোয়া করেন। বালআম ইবনে বাউরার চাচাতো ভাই এইভাবে বলার পর বালআম ইবনে বাউরা বলতে লাগলো, না আমি মুসার বিরুদ্ধে দোয়া করতে পারবো না, কারণ আমি জানি মুসার বিরুদ্ধে দোয়া করলে আমার দোয়া কবুল হবে না, বরং আমি ধ্বংস হয়ে যাব। বারবার পীড়াপিড়ি করার পরেও যখন বালআম ইবনে বাউরা মুসার বিরুদ্ধে দোয়া করে না, এবার তারা ফন্দি আঁটলো। বালআম ইবনে বাউরার স্ত্রীর কাছে চলে গেল। স্ত্রীকে সম্পদের লোভ দেখাইয়া বালআম ইবনে বাউরাকে রাজি করানোর পর সংক্ষিপ্ত আকারে বলছে, বালআম ইবনে বাউরাকে স্ত্রীর মাধ্যমে রাজি করাইছে সম্পদের লোভে। বালআম ইবনে বাউরাকে রাজি করানোর পর বালআম ইবনে বাউরা যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মুসার বিরুদ্ধে যখন দোয়া করলেন, দোয়া করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অতীত জীবনের সমস্ত আমল ধ্বংস করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। শুধু ধ্বংস করে ক্ষান্ত হয় নাই, বরং আল্লাহ তাআলা তার জিহ্বাটাকে মুখ থেকে বের করে দিয়েছেন। নাউযুবিল্লাহ। যতদিন পর্যন্ত মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করে নাই, ততদিন পর্যন্ত বালআম ইবনে বাউরা হেদায়েতের পথে ছিল। ঠিক না? কিন্তু যখন সে মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে দোয়া করেছে, তখন সে আর হেদায়েতের পথে থাকে নাই, তখন সে পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছে। এজন্য আল্লাহ তাআলা সমস্ত আমল শেষ করে দিয়েছে, তাকে ধ্বংসের মধ্যে ফেলাই দিয়েছে। এজন্য রমজান পরবর্তী কাজ হবে আল্লাহ আমাদেরকে হেদায়েত দিলেন, এই হেদায়েতের পথ থেকে যেন বিচ্যুত না হয়ে পথভ্রষ্টতার পথ যেন আমরা গ্রহণ না করি। রাজি আছেন তো ইনশাআল্লাহ?
রমজান মাসে গান বাজনা করি নাই, রমজানের ঈদের নামাজ পড়ার পর আমরা গান বাজনা শুরু করে দিলাম। রমজান মাসে গান বাজনা করি নাই, এটা হেদায়েতের পথ। রমজানের পর ঈদের পর যখন আপনি আমি গান বাজনা শুরু করলাম, গান বাজনা বাজাইলাম, শুনলাম, তখন আপনি পথভ্রষ্টতার পথ বেছে নিলেন। রমজান মাসে হেদায়েতের উপর ছিলেন, ঈদের নামাজ পড়ার পর যখন আপনি আর আপনার সন্তান বক্স আনাইয়া গান বাজনা বাজাইতেছেন, শুনাইতেছেন, তখন আপনি পথভ্রষ্টতার পথ বেছে নিয়েছেন। এজন্য এই সমস্ত কাজ করা যাবে না। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, হেদায়েতের উপর ছিলেন, রমজান পরবর্তীতে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হেদায়েতের উপর থাকবেন। ঠিক আছে ইনশাআল্লাহ? রমজান মাসে যেমন আমরা সবাই স্বতঃস্ফূর্তভাবে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেছি, এই আনন্দটা যেন ঈদের পরেও পরবর্তী 11 মাসেও যেন এই উদ্দীপনা আমাদের থাকে। 5 ওয়াক্ত নামাজ যেন আমরা মসজিদে এসে জামাতের সাথে আদায় করি। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। বুঝি না যুবকদের যে কি হয়, রমজান মাসে গান বাজনা শোনা যায় নাই, কিছু শোনা যায় নাই, তবে কিছু অনেক সময় শোনা গেছে। এদের কলবের ভিতরে আল্লাহ মোহর মেরে দিছে, তো এই জন্য রমজান মাস কি আর জুমার দিন কি আর নামাজ কি, হেঁটে তাদের বিবেকে ধরেন। রমজান মাসে কেউ গান বাজনা বাজায় কম দেন। যাই হোক, রমজান শেষ, ঈদ শেষ, তো আমার যুবক ভাইয়েরা হয়তো মোটরসাইকেল গাড়ি ভাড়া করে এই যে গান বক্স গাড়ির মধ্যে উঠাবে, আর এই যে নাচে হিন্দি গান বাজাবে, ওই হিন্দি গানে কি বলে না বলে তো কিছুই বুঝে না, ওই গানের তালে তালে এরাও নাচে। রমজান মাসে তো আপনি হেদায়েতের উপর ছিলেন, কিন্তু রমজানের পরবর্তীতে আপনি পথভ্রষ্টতা কেন বেছে নিলেন? আমাদের ওইদিকে একবার প্রায় 4-5 বছর আগে ঈদের নামাজের পর, ঈদের নামাজ শেষ করার পর একদল যুবক ওই যে গাড়ি ভাড়া করে বক্স গাড়ির ভিতর উঠাইয়া এরা ঘুরতে যাবে, পার্কে যাবে। তো পার্কে ঘুরতে যাবে, গানের তালে তালে তো নাচতেছে, গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে, বাসের সাথে অ্যাক্সিডেন্ট হয়ে যত যুবক গাড়ির মধ্যে ছিল সব শেষ, একটাও জীবিত নাই। এবার বলেন এদের অবস্থাটা কি হবে? এদের অবস্থাটা কি হবে? আপনি যে গান বাজাইতেছেন, গানের তালে তালে নাচতেছেন, এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আপনার কি অবস্থা হবে চিন্তা করেছেন? আল্লাহ আমাদের সবাইকে পথভ্রষ্টতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। রমজান পরবর্তী 2 নাম্বার আমল হবে আমরা হেদায়েত পাওয়ার পর পথভ্রষ্টতাকে বেছে নেব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? 3 নাম্বার কাজ, শয়তানকে বন্ধু হিসাবে গ্রহণ করব না, শয়তানকে শয়তান হিসাবেই গ্রহণ করব। রাজি আছেন না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ফাতির 6 নাম্বার আয়াত, এই আয়াতে আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া, ইন্নাশ শাইতানা লাকুম, নিশ্চয়ই শয়তান তোমাদের জন্য আদুউন, শত্রু। আল্লাহ বলছেন শয়তান তোমাদের শত্রু, ফাত্তাখিযুহু আদুওয়া, শয়তানকে তোমরা শত্রু হিসাবে গ্রহণ করো। ইন্নামা ইয়াদউ হিজবাহু লিয়াকুনু মিন আসহাবিস সাঈর, শয়তান মানুষদেরকে ডাকতে থাকে, তার দলবলকে ডাকতে থাকে। শয়তানের অনুসরণ যারা করবে, আল্লাহ বলেন এরা পথভ্রষ্ট থেকে বেছে নিল, নাউযুবিল্লাহ। এজন্য শয়তানের অনুসরণ করা যাবে না। শয়তান আমাদের সুস্পষ্ট শত্রু, শয়তানকে শত্রু হিসাবে গ্রহণ করতে হবে, শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমাদের বন্ধু হলেন আল্লাহ। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন মুমিন মুসলমান বান্দা বান্দির বন্ধু হলাম আমি আল্লাহ। শয়তান তোমাদের বন্ধু না, তোমাদের বন্ধু হলাম আমি আল্লাহ। এজন্য আল্লাহকে বন্ধু বানান, শয়তানকে কখনো বন্ধু বানাবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। শয়তান আমাদেরকে সবসময় পর্যবেক্ষণ করে দেখে। আমি ঈদের দিনেও বলছি আপনাদেরকে, শয়তান আমাদেরকে দেখে। আমরা এখানে আসি না, কথাবার্তা বলছি, দিনের কথা বলছি, আমাদের চতুর সাইড দিয়ে তো ফেরেশতারা বেষ্টন করে, ওই শয়তান বেষ্টন করে আছে, কিছু ফাঁকা জায়গা থাকে না, ওই ফাঁকা জায়গা দিয়ে উকি মারে, আর রাগ হয়, কোপাল বেশকে শয়তানের বিরুদ্ধে কয় বেটা আমার উপর কিন্তু খুব ক্ষিপ্ত। এটা আল্লাহ বলছে, এটা আল্লাহ তাআলাই বলছে। আল্লাহ তাআলা সূরা আরাফ 27 নম্বর আয়াতে বলেন, ইয়া বানি আদম, হে বনি আদম, লা ইয়াফতিনান্নাকুমুশ শাইতান, সাবধান শয়তান তোমাদেরকে যেন ফিতনায় ফালাইতে না পারে। কি ফালাইতে না পারে? শয়তান যেন তোমাদেরকে ফিতনা ফালাইতে না পারে। কামা আখরাজা আবওয়াইকুম মিনাল জান্নাহ, শয়তান যেমনি ভাবে তোমাদের আব্বা আম্মা আদম আর হাওয়া আলাইহিস সালামকে জান্নাত থেকে বের করেছে। কি করছে? আমাদের আব্বা আম্মাকে জান্নাত থেকে বের করেছে না শয়তান? আল্লাহ বলেন শয়তান তোমাদের আব্বা আম্মাকে বের করেছে কেমনে?
ইয়ানজিউ আনহুমা লিবাসাহুমা লিউরিয়াহুমা, শয়তান আমাদের আব্বা আম্মার জামা টেনে ধরেছে এই কারণে, লিউরিয়াহুমা, যাতে করে তারা পরস্পর একজন আরেকজনের লজ্জা স্থান দেখে ফেলে, লজ্জা স্থান যেন দেখে ফেলে, এই জন্য তারা আমাদের আব্বা আম্মার জামা টেনে ধরেছে আর জান্নাত থেকে বের করেছে। এরপরে আল্লাহ বলেন, ইন্নাহু ইয়ারাকুম হুয়া কাবিলুহু মিন হাইতু লা তারাউনাহুম, আল্লাহ বলেন শয়তান তোমাদেরকে দেখে, শয়তান তোমাদেরকে পর্যবেক্ষণ করে এমন জায়গা থেকে, মিন হাইতু লা তারাউনাহুম, এমন জায়গা থেকে শয়তান তোমাদেরকে দেখে, তোমরা তাদেরকে দেখতে পাও না। শয়তান আমাদেরকে দেখে কিন্তু আমরা শয়তানকে দেখতে পাই না। বলে আশপাশ দিয়ে শয়তান আমাদেরকে দেখতেছে আর শয়তানি বুদ্ধি আমাদের ভিতরে ঢুকাই দিতেছে। এজন্য সাবধান, শয়তানের বন্ধু হব না, বন্ধু হব কার? আল্লাহ। শয়তানকে বন্ধু বানাবো না, বন্ধু বানাবো কাকে? আল্লাহকে। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। রমজান পরবর্তী এখানে আরেকটা কথা বলে, আমাদের শত্রু কিন্তু কয়েক ধরনের আছে, 4 ধরনের শত্রু। আমাদের দুশমন কিন্তু 4 ধরনের। কয় ধরনের? দুশমন যে শব্দটা আছে এই দুশমন শব্দের মধ্যেই আছে। ডালতে দুনিয়া আমাদের শত্রু, তাই না? দুনিয়া আমাদেরকে আকৃষ্ট করে, দুনিয়া আমাদেরকে গুনাহের কাজে লিপ্ত করে, দুনিয়া আমাদেরকে জান্নাত থেকে বের করে জাহান্নামের দিকে পরিচালিত করতে চায়। এজন্য দুনিয়া আমাদের 1 নাম্বার শত্রু। দুশমনতে 1 নাম্বার ডালতে দুনিয়া আমাদের 1 নাম্বার দুশমন। দুশমনের 2 নাম্বার হলো শিনতে শয়তান আমাদের 2 নাম্বার শত্রু। 3 নাম্বার মিম তো হয় মাখলুকাত, যে সমস্ত শয়তান মানুষ আছে, কিছু শয়তান মার্কা মানুষ আছে, ওই সবসময় খালি পিছনে লাগাইছে, ওই সবসময় ওর কাজই হলো ওই মানুষটা কি করছে, সমাজের মানুষদেরকে বলে অমুকে কি করছে, অমুকের মেয়ে তো ভালাই, অমুকের ছেলে তো এই কাজ করছে। আছে না কিছু মানুষ, ওর মাথায় শুধু এগুলাই খেলে কেমনে একজন মানুষের দোষ বের হবে আর এই দোষটা মানুষের কাছে প্রচার করবে। এজন্য মাখলুকাত মানুষের মধ্যে কিছু শয়তান আছে, এরা 3 নাম্বার দুশমন আমাদের। 4 নাম্বার দুশমনের 4 নাম্বার হলো নুনতে হলো নফসে আম্মারা আমাদের 4র্থ নাম্বার শত্রু। নফসে আম্মারা আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করে আর নফসে মুতমাইন্না আমাদেরকে জান্নাতের দিকে ধাবিত করে। এজন্য দেখবেন যখন কোনো মানুষ মুমিন মুসলমান গুনাহ করতে যায় তখন তাদেরকে 2 দিকে আহ্বান করতে, খেয়াল করবেন আপনারা যখন গুনাহ করবেন খেয়াল করবেন। একটা ডাকতেছে যে না এই গুনাহ, এটা খারাপ কাজ, গুনার কাজ, এটা কইরো না। খেয়াল করবেন এটা গুনার কাজ, এটা কইরো না। আরেকটা ডাকতে থাকে, আরে এটা গুনাহ সাধারণ, এটা স্বাভাবিক, মিথ্যা কথা বললে সমস্যা নেই, মিথ্যা কথা বল। একদিকে আপনাকে ডাকতেছে মিথ্যা কথা বলা অন্যায়, আরেক দিক দিয়ে ডাকতেছে না মিথ্যা কথা, এটা তো গুনাহ, এটা কবিরা গুনাহ। তাহলে যেই দিকে আপনাকে ডাকতেছে গুনাহের দিকে, এটা আপনার নফসে আম্মারা ডাকতেছে, আর যেদিকে আপনাকে জান্নাতের পথে ডাকতেছে এটা নফসে মুতমাইন্না। এজন্য আমাদের শত্রু 4 ধরনের। আল্লাহ আমাদের সবাইকে এই 4 ধরনের শত্রু থেকে হেফাজত করেন। সবাই বলেন আমিন। রমজান পরবর্তী 4 নাম্বার কাজ হবে আমরা নামাজকে হেফাজত করব। রমজান মাসে যেমন আমরা নামাজকে হেফাজত করেছি, রমজানের পরবর্তীতে যেন আমরা নামাজকে হেফাজত করব। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন, হাফিজু আলা সালাতি ওয়াস সালাতিল উসতা, তোমরা নামাজকে হেফাজত করো, বিশেষ করে আসরের নামাজকে তোমরা হেফাজত করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাহ, সর্বপ্রথম হাসরের ময়দানে আমলের দিক দিয়ে সর্বপ্রথম যে আমলের হিসাব হবে সেটা হলো নামাজ। এজন্য রমজান মাসে যেমন আমরা নামাজের হেফাজত করেছি, রমজানের পরবর্তীতে আমরা যেন নামাজের হেফাজত করি। রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমল করার তৌফিক দান করুন। 5 নাম্বার কাজ হবে আমরা তেলাওয়াত জারি রাখবো। রমজান মাসে যেমন আমরা তেলাওয়াত করেছি, তেলাওয়াতের ব্যাপারে একটা আগ্রহ ছিল, রমজানের পরবর্তীতে যেন আমরা তেলাওয়াতের ব্যাপারে আগ্রহটা থাকে। এখন বলতে পারেন, হুজুর আমরা তো কোরআন পড়তে পারি না, কেন আপনি সূরা ইখলাস পারেন না, সূরা ফালাক পারেন না, সূরা নাস পারেন না? কোরআনের সাথে মহব্বত কেমনে তৈরি হবে বলেন? আপনি যদি কোরআনের সাথে সম্পর্ক গড়তে চান তো কোরআনের সাথে আসতে হবে। তো কোরআনের সাথে আপনি আসবেন না আর আপনি বলবেন আমি কোরআনের সাথে মহব্বত গড়বো, এটা হতে পারে না। এজন্য আপনি যেই সূরাটাই পারেন, বাড়িতে হোক মসজিদে হোক, আয়েশা কোরআনটা একটু খুলেন, কোরআনটা একটু খুলে পড়তে না পারলেও আপনি যেই সূরাটা পারেন প্রতিনিয়ত আপনি একটা সূরাও যদি হয় কোরআনটা খুলে আপনি ওই সূরাটা দেখবেন, পড়তে না পারলেও শুধু সূরাটা দেখবেন। 1 সপ্তাহ যাওয়ার পর নিজেই কল্পনা করবেন, দেখবেন যে আসলে কোরআনের প্রতি আমার ভালোবাসা অনেক গুণ বেড়ে গেছে।
এজন্য কোরআন তেলাওয়াত করতে না পারলে চেষ্টা করবেন কোরআন তেলাওয়াত করার। কোরআন তেলাওয়াত করতে না পারলেও যারা আমরা 4-5টা সূরা জানি, এই 4-5টা সূরা কোরআন খুলে দেখে দেখে পড়ব। রাজি আছি না ইনশাআল্লাহ? নামাজের মসজিদে আসি, নামাজের আগে 4-5-10 মিনিট যদি সময় পাই, ওই সময়গুলো অনর্থক গল্পগুজব কথাবার্তা না বলে কোরআন শরীফ টেনেন। যদি সূরাটা আপনি নির্দিষ্ট করতে না পারেন, ইমাম সাহেব হুজুরকে বলেন যে হুজুর আমার সূরা ইখলাসটা দেখায় দেন। আপনি সূরা ইখলাসটা দেখবেন, দেখে দেখে পড়বেন। পড়তে না পারলেও দেখবেন আপনার অন্তরে কোরআনের মহব্বত এমনি এসে গেছে। আর এই কোরআনের মহব্বত যখন আপনার অন্তরে আসবে, কোরআন আপনাকে ছাড়া জান্নাতে যাবে না ইনশাআল্লাহ। কোরআনের তেলাওয়াত জারি রাখবো। রাজি আছি না ইনশাআল্লাহ? রমজান পরবর্তী 6 নাম্বার কাজ আমরা করব, জিকির করব। রমজান মাসে যেমন জিকির বেশি বেশি করছি, রমজানের পরবর্তীতেও আমরা জিকির বেশি বেশি করব। আল্লাহ বলেন ফাযকুরুনি আযকুরকুম, আমার বান্দা যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। ঘুমের ঘরে যখন ঘুমাইতে যাবেন, তখন যদি আপনি চিন্তা করেন আল্লাহ আমাকে 2টা চোখ দিয়েছে, 2টা হাত দিয়েছে, পা দিয়েছে, আল্লাহ আমাকে রোগ বালাই দেয় নাই, আল্লাহ আমাকে সুখে শান্তিতে রেখেছে। আল্লাহ বলে বান্দা ঘুমের ঘরে তুই আমারে মনে মনে চিন্তা করেছো আমাকে নিয়ে, আমি আল্লাহ তোকে নিয়ে চিন্তা করলাম। সুবহানাল্লাহ। এক হাদিসে কুদসিতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মান যাকারানি ফি নাফসি, যে মুমিন মুসলমান আমি আল্লাহকে তার অন্তর দিয়ে স্মরণ করে, যাকারতুহু ফি নাফসি, আমি আল্লাহ ওই বান্দাকে আমার অন্তরে স্মরণ করি। সুবহানাল্লাহ। যাকারতু ফি মালাইন, কোন মুমিন মুসলমান যদি কোন মজলিসের মধ্যে আমি আল্লাহকে স্মরণ করে, যাকারতুহু ফি মালাইন খায়রিন মিনহু, ওই মজলিসের চাইতে উত্তম মজলিসে আমি আমার বান্দাকে স্মরণ করি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর জিকির বেশি বেশি করবেন। যেখানেই থাকবেন, যেভাবেই থাকবেন, ঘুমন্ত থাকেন, জাগ্রত থাকেন, হাঁটতে থাকেন, বসতে থাকেন, যেভাবেই থাকেন জিকির করব কার? আল্লাহ। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। 7 নাম্বার কাজ করব আমরা মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের সুহবতে যাব। অনেক সময় দেখবেন কেউ চরমনাই গেছে, চরমনাই থেকে আসার পর 1 বছর আর চরমনাই যায় না, তার ব্যাটারির চার্জ অনেক কমে গেছে। যখন চরমনাই যায় তখন ব্যাটারির চার্জটা ফুল হয়ে আসে, মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজ শুরু করে। হয় না এরকম? এজন্য যখন দেখবেন আমাদের ইমানের হালত একবারে কমে যাইতেছে, আমলের অবস্থা কমে যাইতেছে, মাঝে মাঝে আল্লাহ ওয়ালাদের সুহবতে যাবেন, হক্কানি আলেমদের সুহবতে যাবেন, দেখবেন ঈমান স্পৃহা আপনার বেড়ে যাবে। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, নেককার সত্যবাদী হক্কানি রব্বানি হক্কানি পীর মাশায়েখের কাছে যাও, তাদের সংস্রব গ্রহণ করো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহ ওয়ালাদের সাথে থাকার তৌফিক দান করুন। এরপর আমরা 8 নাম্বার কাজ করব, সেটা হলো রমজান মাস শেষ, রমজান মাস শেষ, শাওয়াল মাস। এই শাওয়াল মাসে আমরা 6টা রোজা রাখবো। কয়টা রোজা? 6টা রোজা রাখবো। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুসলিম শরীফের 2648 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা রমাযান, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো, ওয়া আতবাআ সিত্তাম মিন শাওয়াল, এবং শাওয়াল মাস উপনীত হওয়ার পর 6টা রোজা রাখে, আল্লাহর নবী বলেন 1 বছর রোজা রাখলে যে সওয়াব হয়, 1 বছর রোজা রাখার সওয়াব, এত পরিমাণ সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। এজন্য শাওয়াল মাস আমরা প্রত্যেকেই 6টা রোজা রাখবো ইনশাআল্লাহ। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই আমরা 6টা রোজা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ। এই ব্যাপারে কোরআনেও আল্লাহ বলেন মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, যে বান্দা একটা নেকির কাজ করলো তার আমলনামায় আল্লাহ 10 গুণ সওয়াব বাড়ায়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে শাওয়াল মাসে যে একটা 6টা রোজা রাখলে 1 বছরের সওয়াব আল্লাহ দেন। কেমনে? রমজান মাসে আমরা 30টা রোজা রাখছি, তাই না? তাহলে 30টা রোজাকে 10 গুণ দেন, 10 মাস। আর এদিক দিয়ে শাওয়াল মাসের 6টা রোজাকে 10 গুণ দেন, তাহলে 60 দিন হইল না? রমজান মাসে 30 দিনকে 10 দিয়ে গুণ দিয়ে হয় 10 মাস, আর শাওয়াল মাসের 6টা রোজাকে 10 দিয়ে গুণ দিতে হবে 60 দিন। তাহলে এদিক দিয়ে 10 মাস আর এদিক দিয়ে 60 দিন, মানে 2 মাস। 10 আর 2 12 মাস, 1 বছরের সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল
মাসের 6টা রোজা আদায় করে তৌফিক দান করুন। বাড়িতে গিয়ে মা বোন যারা আছে এদেরকে জানাই দিবেন, রমজান মাসে অনেক মা বোন আছে যাদের সমস্যার কারণে 4, 5, 6, 7টা রোজা রাখতে পারে না। তারা যারা এই রোজাগুলো রাখতে পারে নাই, তারা যেন তাদের যে রোজাগুলো ভেঙে গেছে রাখতে পারে নাই, এই রোজাগুলো যেন আলাদা রাখি। শাওয়াল মাসের 6টা রোজা যেন আলাদা রাখি। এমন যেন না হয় যে রমজান মাসের কাজা রোজা রাখলাম, এর মধ্যে শাওয়াল মাসের রোজা নিয়ত করলাম, এটা হবে না। যেগুলো রোজা কাজা হয়ে গেছে, কাজা রোজার নিয়ত আলাদা রাখবে, শাওয়াল মাসের 6টা রোজা আলাদা রাখবে। পারবেন না বলতে? ইনশাআল্লাহ। হ্যাঁ, শাওয়াল মাসের রোজা আপনি মাসের 1 তারিখে একটা রাখতে পারেন, 15 তারিখে একটা রাখতে পারেন, বিচ্ছিন্ন ভাবেও রাখতে পারবেন, আবার একাধারে রাখতে পারবেন, কোনো সমস্যা নেই। আল্লাহ আমাদের সবাইকে শাওয়াল মাসের 6টা রোজা রাখার তৌফিক দান করুন। তাহলে রমজান পরবর্তী যে সমস্ত আমলের কথা বললাম করতে পারবো না ইনশাআল্লাহ? পারবো না ইনশাআল্লাহ। দেখেন, দুনিয়াতে আপনি কেউ আর বাঁচবো না। আপনি ব্যবসা করতেছেন, আপনি ব্যবসা করলেও আপনার হায়াত ফুরিয়ে যাইতেছে, ব্যবসা না করলেও আপনার হায়াত শেষ হয়ে যাচ্ছে। আপনি কৃষি কাজ করতেছেন, কৃষি কাজ করলেও আপনার হায়াত শেষ হবে, না করলেও হায়াত শেষ হবে। আপনি মোবাইল টিপতে আপনার হায়াত শেষ করতেছেন, মোবাইল টিপলেও আপনার হায়াত শেষ হবে, মোবাইল না টিপলেও আপনার হায়াত শেষ হবে। নামাজ পড়লেও হায়াত শেষ হবে, নামাজ না পড়লেও হায়াত শেষ হবে। রোজা রাখলেও হায়াত শেষ হবে, রোজা না রাখলেও হায়াত শেষ হবে। শেষ পর্যায়ে ফলাফল জিরো। শেষ পর্যায়ে ফলাফল জিরো। আপনি দুনিয়ার সব কাজ করলেন, আখিরাতের কোনো কাজ করলেন, আপনার ফল যেমন জিরো। দুনিয়ার কোনো কিছুই করলেন না, আখিরাতের কোনো কিছু করলেন না, আপনার ফলও তেমন জিরো। আল্লাহ আমাদের সবাইকে আমলগুলো পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহ।